Good morning, guys. Actually, আজকে থেকে প্ল্যান করলাম যে ডেইলি ভিডিও করব, লাইক আমার ওয়ার্কিং ভিডিও। অলমোস্ট সামার শেষ, উইন্টার চলে আসতেছে। লাইক ম্যাক্সিমাম 15 days to 20 days একটা সৌদিতে আমরা উইন্টার ফিল করা শুরু করে দেব। তো এভরি উইন্টারে অ্যাকচুয়ালি আমার সব থেকে বেস্ট পারফরমেন্স থাকে। তো আমি চাচ্ছিলাম এবারকার যে উইন্টারের বাল্কিং পারফরমেন্সটা যাবো, লিন বাল্কিং, সেটা আমি ডে 1 থেকে ফুললি ভিডিও শ্যুট করব। টোটাল বাল্কিং আমি টিল ডিসেম্বর ইন পর্যন্ত করব। সো দেখি কি হয়। নাও আমার বডি ওয়েট 88 কিলো। LB-তে is like maybe 189 LBS, so target 100 কিলো। সো আমাকে ইনক্রিজ করতে হবে টোটাল 12 কিলো। 12 কিলো ওয়েট গেইন করতে হবে উইথ লিন মাসেল। সো লেটস সি আমার দ্বারা হবে নাকি হবে না। আজকে অ্যাকচুয়ালি অনেকদিন পরে ওয়ার্কআউট শুরু করব। আজকে অলমোস্ট 1 উইক থেকে আমার কোনো ওয়ার্কআউট হচ্ছে না। আমি ট্রাভেলের উপরে ছিলাম অফিসের কাজে। তো আজকে 7 days পর ওয়ার্কআউট করব। তো আমি আজকে লেগ দিয়ে শুরু করব। নর্মালি 2টা মাসেলেরই ওয়ার্কআউট আমি পার ডে করি। রেস্ট ডে হয় মাঝে মাঝে। নর্মালি আমি পছন্দ করি উইকে 7 days ওয়ার্কআউট করতে। আর রেস্ট ডেও যদি হয় তাহলে আমি শুধু কার্ডিওটা চালু রাখি। তো আজকে লেগস করব। লেগসের সাথে যদি 7 দিন পর যেহেতু শুরু করতেছে, যদি বডিতে এনার্জি থাকে, মনে হয় পারবো, তাহলে লেগসের সাথে হালকা শোল্ডার করে নেব। তো দেখি, আর ট্রাই করব প্রতিদিন ভিডিও করার। নর্মালি আমি জিম শুরু করি মর্নিং 6 or 5:30-তে। আজকে একটু লেট হয়ে গেছে, এখন 7 AM। তো আমাকে 9 AM এর মধ্যে শেষ করতে হবে। সো লেগস, শোল্ডার, দেন লিটল বিট কার্ডিও আমি জিমে একটু কম করি, কজ আমি হোম কার্ডিও লাইক করি। আমার বাসায় ট্রেডমিল, রোয়িং মেশিন সবই আছে। তো ট্রাই করি আমি বাসাতে কার্ডিও করার। আর বাসাতে কার্ডিও অ্যাকচুয়ালি আমার জন্য হেল্পফুল হয়, কজ মর্নিংয়ে ওয়ার্কআউটের পরে বাসায় গিয়ে একটা হেভি ব্রেকফাস্টের পরে একটু রেস্ট নিয়ে কার্ডিও পর সেকেন্ড মিল, মাঝে মাঝে আমি থার্ড মিলের আগে আবার কার্ডিও করি, অ্যান্ড লাস্ট মিলের আগেও কার্ডিও করি। তো আমার টোটাল ট্রেড মিল অ্যাটলিস্ট ডেইলি 2 hour মিনিমাম হয়। 14,000 to 16,000 স্টেপ আমার পার ডে টার্গেট থাকে। অ্যান্ড আজকে থেকে ক্যালোরি ইনটেক অনেক বাড়িয়ে দেবো আমি। নর্মালি আমি যেই ডায়েট ফলো করছিলাম এতদিন, তো তেমন একটা কাজে আমার আসতেছিল না, কজ আমার ওয়েট তো গেইন হচ্ছিল না, ওয়েট লস হচ্ছিল উইথ মাসেলকে সাথে নিয়ে ওয়েট লস হচ্ছিল। তো এটা তো কোনো ইমপ্রুভমেন্ট না। সো আমি আজকে থেকে ডায়েট চেঞ্জ করব। ট্রাই করব 5,000 to 6,000 ক্যালোরি পার ডে নেওয়ার, যেহেতু আমি হেভি বাল্কিংয়ে যাওয়ার প্ল্যান করতেছি। কনফিউজড। অনেকদিন পর লেগ, হ্যামস্ট্রিং দিয়ে শুরু, কি পেইনটা জানি দিবে কালকে। আফটার টুমোরো জানি কি অবস্থা হবে। ওকে,
Already painful. জিমে আমার সবথেকে বড় প্রবলেম হলো আমি এভরি সেটের পর ডিহাইড্রেট হয়ে যাই। আর ওয়াটার, আই থিঙ্ক আমি যদি ঠিক মতন ওয়াটার ইনটেক করা শুরু করি ডিউরিং ওয়ার্কআউট, এরকম 3 বোতলেও কোনো কাজ করবে না আমার। Guys, you know what? Unlike this, for me this is the most weird workout. I really fucking hate this workout, even in low weight. Fuck. Whew. হ্যামস্ট্রিংয়ের 2টা আইটেমের পরে পুরো একদম আই ফিল লাইক বার্নিং হিয়ার। ওকে, আমি এখন কোয়াডের ওয়ার্কআউট শুরু করব। সো বেসিক্যালি আমি কোয়াডের শুরুতে সবসময় লেগ এক্সটেনশন সিঙ্গেল লেগ দিয়ে ওয়ার্ম আপ করি, তারপর কোয়াডের ওয়ার্কআউট শুরু করি। সো বেসিক্যালি যদি আমি সিঙ্গেল লেগ দিয়ে করি তাহলে আমি মাসেল মাইন্ড কানেকশনটা ইজিলি করতে পারি। বোথ লেগস দিয়ে শুরু করলে ওরকম একটা মাসেল মাইন্ড কানেকশন আমার হয় না। সো অনলি ফর মাসেল মাইন্ড কানেকশন আমি সিঙ্গেল লেগস দিয়ে ওয়ার্ম আপ করি। Okay. Squat. Most effective workout for legs. But you know something? আমি এই একটা জিনিস কোনোদিন হেভি ওয়েট দিয়ে কিছু করতে পারি না। It's been almost 15 years. It's like 2009. You know the ego lifter. So I was beginner. জিমে সবাই হেভি ওয়েট লিফটিং করতেছিল, গেলাম আমিও একটু করি। সো হেভি ওয়েট লিফটিং অ্যাকচুয়ালি কী ছিল এটা, ডেড লিফট। হেভি ওয়েটে ডেড লিফট করতে গেলাম, ব্যাক ইঞ্জুরি হয়ে গেল। তো ছোটো ছিলাম, ডক্টরও দেখাই নেই, বাট এখন এটা অনেক সাফার করি। লোয়ার ব্যাক পেন অলমোস্ট 15 ইয়ার্স সাফার করেই যাচ্ছি। অ্যান্ড অনলি ফর লোয়ার ব্যাক পেন এখনও আমি স্কোয়াডে হেভি লিফট করতে পারি না, বাট ইটস ওকে। ফর মাসেল বিল্ডিং অলওয়েজ নিড হেভি ওয়েট, জাস্ট মাইন্ড muscle and mind connection and good repetition. Okay, let's do it. One more. Whew.
So again leg extension. Actually আমি এখন leg extension plus leg press superset করব. Start with low weight আমার এরপরে আমার প্রেসও করতে হবে superset, so একটু তো পাওয়ার লাগবে. What the fuck? I'm done with. Oh, it's almost 9. It's not almost 9. It's already 9 a.m. So I keep my promise. Within 2 hours, I complete my legs. So done. Actually, 7 দিন পর জিমে এসে and first hit legs. Actually আমি মানে এই ফিল অনুভূতি এটা বোঝানো সম্ভব না যে 7 days পর এসে ফার্স্ট হিট লেগ মাসেলস and complete total 7 item. It's totally burning my legs, quad, hamstring. সবাই একটা কোশ্চেন করতে পারে যে আমি কার্ভস ওয়ার্কআউট কেন করি নাই. অ্যাকচুয়ালি লেগস ডেতে আমি কার্ভস করি না. Only all other 6 day, every day calves day. Legs day I'm only hit my quad and hamstring, and every other 6 day, every day আমি calves workout করি. Because আমার calves actually চিকেন লেগস বললেও বাজে হবে, তার থেকেও খারাপ. সো আমি calvesটা অনেক বেশি হিট করি, and এটা লাইক 1 month ফুল হিটের উইদাউট গ্যাপ 6 day হিট করি. নেক্সট 1 month একটু কমিয়ে দিয়ে লাইক উইকলি 3 days, দেন অ্যাগেইন নেক্সট মান্থ ফুল হিট করা শুরু করি. অ্যান্ড কার্ভস মাসেল আমার যতটুকু নলেজ, হয়তো আমি কম জানি, বাট আমি যতটুকু জানি গুগল করে, চ্যাট জিপিটির মাধ্যমে, সিনিয়রদের কাছ থেকে, অনেক বডি বিল্ডারদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যতটুকু জানি যে কার্ভ মাসেলের তেমন একটা রেস্ট দরকার হয় না. বিকজ এভরিডে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা করতেছি, হাঁটা চলা যাই করি না কেন, কার্ভস অলওয়েজ হিটের উপরে থাকে. কার্ভস মাসেল অলওয়েজ ওয়ার্কিং এর উপরে থাকে. সো এটাকে যদি আমরা এক্সট্রা হিট করি তেমন কোনো এফেক্ট পড়বে না. হ্যাঁ, এতটুকু খেয়াল রাখতে হবে যে কার্ভস হিট করতে করতে যদি নিজ অর এলবো এগুলোতে পেইন হয়, তাহলে কিছুদিন ইগনোর করতে হবে. তাহলে বোঝা যাবে যে ওভার হিট হয়ে গেছে, ক্যালসিয়াম ব্রেক করতেছে, ওই টাইমে আমরা একটু কমিয়ে দিতে পারি. বাট আপাতত ফার্স্ট ইয়ার যখন আমি এটা শুরু করছিলাম যে এভরিডে কার্ভস হিট, আমার এই প্রবলেমটা অনেক বেশি ফিল হতো. জাস্ট লাইক আফটার 7 days পুরো পা ব্যথা, বসতে পারি না, নর্মাল রোডে হাঁটতে পারি না.
বাট তারপর আস্তে 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 এটা ঠিক হয়ে গেছে আমার। তো আমার মনে হয় সবাই এটা শুরু করলে ফার্স্টে ফার্স্টে সেম প্রবলেমটা ফিল করবে, বাট পরে পরে এটা ঠিক হয়ে যাবে। ওকে, এখন বাসায় যাব, বাসায় গিয়ে ব্রেকফাস্ট, দেন অ্যাগেন জব লাইফ, কাজ শুরু করতে হবে। বাই দ্য ওয়ে, আমি সৌদি থাকি, আমার হোম কান্ট্রি বাংলাদেশ, ঢাকা। সো 9 ইয়ার্স থেকে আমি সৌদি থাকি। সো ইউ নো সৌদি লাইফ, এভরিডে 10 to 12 hour ওয়ার্কিং। তারপরও ট্রাই করি যে যতটুকু সময় নিজেকে দেওয়া যায়, এবং নিজেকে দেওয়া সময় বলতে আমি শুধু জিমে গিয়ে ওয়ার্কআউট করাই বুঝি। বাইরে আড্ডা দেওয়া, ফ্রেন্ডস নিয়ে ঘোরা, এগুলো আমার মধ্যে একদম কম। সো ট্রাই করি যে জাস্ট যতটুকু টাইম পাই নিজের ফিটনেসের উপরে দেওয়ার। ওকে গাইস, ট্রাই করব এভরিডে ভিডিও মেক করার। হতে পারে কিছু কিছু দিন মিস যাবে, কজ ইউ নো এভরিডে আমি নর্মালি কোনো অফ ডে দিই না। হ্যাঁ, যদি কোনো মর্নিং আমার কোনো মিটিং থাকে, আমার কোনো কাজে যেতে হয়, তখন দেখা যাবে যে না চেয়েও আমার অফ ডে এসে পড়ছে। সো অনেক কারণে আমার ভিডিও অফ থাকতে পারে, বাট আমি ট্রাই করব কন্টিনিউ করার এভরিডে। থ্যাংক ইউ গাইস।